নজর রাখবো পরবর্তী সংবাদে। সপ্তম দফা শেষ, এরপরে ফলাফল ঘোষণা, নজর রয়েছে সেদিকে। তবে আজকে এক্সিট পোল ভীষণই গুরুত্বপূর্ণ। আর এই এক্সিট পোল একদিকে যেরকম টেলিভিশনের পর্দায় আপনারা দেখতে পাবেন, ঠিক তার পাশাপাশি বিভিন্ন জায়গাতে জুয়ার আসর চলছে এক্সিট পোল নিয়ে। তবে সেই এক্সিট পোলে এক প্রকার বলা যায় ধারে ধারে লক্ষ্য করা যাচ্ছে বিজেপির দিকেই বেশি বাজার রয়েছে। দিল্লি, মুম্বাই, নাগপুর, কলকাতা সব জায়গাতেই বিজেপির হয়ে বাজি ধরছে জুয়ারিরা। আজকে এক অন্য ছবি ধরা পড়ছে। এই মুহূর্তে জানাবো সেই খবর। পাঞ্জাব, হরিয়ানা এবং দক্ষিণের রাজ্যে কংগ্রেস হয়ে বাজি ধরেছেন অনেকেই। কথা বলবো এক্সিকিউটিভ এডিটর নীল রয়েছে। নীল, এতদিন আমরা আইপিএল থেকে শুরু করে নানান রকম খেলাধুলাতে জুয়া দেখেছি, এবার রাজনীতিতে জুয়া, এনডিএ ভার্সেস ইন্ডিয়া, যে নিয়ে কার্যত পক্ষে দেশ জুড়ে জুয়ার আসর চলছে, তুমি কি জানতে পারছো? দেখো, এতদিন জানতাম যে ভোটের এই সময়তে একটা শেয়ার মার্কেটে একটা উত্থান পতন হয় এবং সেটাকে অনেকে জুয়ার আকারে দেখে ইনভেস্টমেন্ট করে। বিজেপি গণনা, যারা একটু বিজেপিকে বেশি পছন্দ করেন বা যারা বুঝতে পারছেন বিজেপি ক্ষমতায় আসবে, তারা বিজেপি ঘনিষ্ঠ শিল্পপতিদের কোম্পানিগুলোতে বেশি করে বিনিয়োগ করে। অন্যদিকে যারা বুঝতে পারছেন হয়তো কংগ্রেস ঘরানা ক্ষমতায় আসবে, তারা কংগ্রেস কোন কোন পলিসিতে চলতে পারে, কোন কোন ক্ষেত্রে জোর দিতে পারে, সেই সমস্ত ঘরানার শিল্পপতিদের ঘরে ইনভেস্ট করে। কিন্তু তারপরেও যেমন আইপিএল এ একটা জুয়ার বাজার কিন্তু গোটা দেশে চলে। এবার ভোট, এই ভোট নিয়েও কিন্তু জুয়ার বাজার বা সাতটার বাজার কিন্তু সরগরম। আজকে দিনের শেষে ভোট বাজারে এতদিন জুয়ার বাজার কখনো দিল্লি, বোম্বে, নাগপুর, লখনৌ, কানপুর এই সমস্ত সিটিগুলিতে যেখানে বড় বড় জুয়ার ঠেক বা সাতটার ঠেক বসে, সেই জায়গাতে কোথাও একটা ব্যালেন্স করছিল। কিন্তু আজকে হঠাৎ দুপুর দুটোর পরই কিন্তু জুয়ার বাজার একেবারেই বিজেপির দিকে ঊর্ধ্বমুখী। যদিও সেটা কলকাতা, দিল্লি, মানে গোপনের রাজ্যগুলিতে, কানপুর, মহারাষ্ট্র, এইসব জায়গাতে কিন্তু বিজেপির দিকে পাল্লা অনেক বেশি। কিন্তু অন্যদিকে যদি দিল্লি যেসব পাঞ্জাবে দেখা যায়, পাঞ্জাবে যে জুয়ার মার্কেট সেটা হচ্ছে ইন্ডিয়া ব্লকের দিকে বেশি। আবার যদি তোমার হচ্ছে দক্ষিণের দিকে দেখো, দক্ষিণের দিকে জুয়ার বাজারগুলি সেগুলোতেও আবার ইন্ডিয়া ব্লকের মানে বিনিয়োগটা বেশি। অর্থাৎ যে ভোট বয়স, আমরা এতদিন দেখলাম যে আইপিএল, বিশ্বকাপ এইসব নিয়ে জুয়ারিরা জুয়া খেলে এবং জুয়ায় মত্ত হয়। কিন্তু এবার দেখলাম যে ভোটের ময়দানেও সেই জুয়ার যে অঙ্কের ইনভেস্টের পরিমাণ সেটাও কম নয় এবং সেটাও অনেক বেশি। সেখানেও জুয়ার বাজারে গিয়ে খোঁজ নিয়ে জানা গেল শুধু দল নয়, অনেক সময় ব্যক্তি বিশেষও জুয়া হচ্ছে। কত ভোটে জিতবে তা নিয়েও জুয়া হচ্ছে, কত ভোটে হারবে তা নিয়েও জুয়া হচ্ছে। এবং লোকসভা কেন্দ্রিক অনুযায়ী যেমন জুয়ার বাজার সরগরম, সেমন তেমনি হচ্ছে প্রত্যেকটা রাজ্যের লোকসভা, মানে রাজ্যের যদি ধরো বাংলার 42টা আসন, সেই 42টা আসনের মধ্যে কে কটা পাবে সেটা নিয়েও জুয়ার বাজার সরগরম। আবার দেখা যাচ্ছে গোটা ভারতবর্ষের নিরিখেও জুয়ার বাজার সরগরম। তবে জুয়ার বাজার তো আর কোনো স্বীকৃত প্রাপ্ত বাজার নয়। এই বাজার সারা দিন চলবে, সাতটার বাজার সারা দিন চলবে। যত সময় গড়াবে একটু বাদেই সমস্ত টেলিভিশনগুলি তারা ওপিনিয়ন পোল হোক, কেউ এক্সিট পোল প্রকাশ করবে। সেই এক্সিট পোল প্রকাশের পর জুয়ার বাজার একটু একটু করে আবার হেরফের হবে বলেই মনে করা হচ্ছে। সুপ্রীতি, একেবারে তাই। ধন্যবাদ নীল তোমায়। কথা বলছিলাম আমাদের এক্সিকিউটিভ এডিটরের সঙ্গে। তবে একদিকে যেরকম ভোটে কি হতে পারে, ফের এনডিএ নাকি দিল্লির ক্ষমতায় বা দিল্লির মসনদে নতুন করে ইন্ডিয়া জোট আসতে পারে, এই নিয়ে একটা বিরাট অংশের জুয়া চলছে দেশ জুড়ে, যে ছবি এই মুহূর্তে পরিলক্ষিত হচ্ছে। আর ছোট্ট একটা বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।